বিমার ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভে সামিল হলো কৃষকরা আজ শুক্রবার। বিগত মরশুমে আলু চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লক এলাকার কৃষকরা। প্রথমবার আলু চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে গিয়েছিল সেই আলু। আবারও দ্বিতীয়বার নতুন করে চাষ করতে হয়েছিল কৃষকদের। অভিযোগ, নষ্ট হয়ে যাওয়া সেই আলুর বিমার অর্থ এখনও পর্যন্ত তারা পুরোপুরি পাননি। তাদের প্রাপ্য বিমার অর্থ ন্যায্যভাবে পাওয়ার জন্য এডিও অফিসের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন মেমারি 2 নম্বর ব্লকের বোহার 1 নম্বর অঞ্চলের কৃষকরা। তাদের দাবি, অবিলম্বে তাদের বিমার ন্যায্য মূল্য দিতে হবে। ঘণ্টাখানেক ধরে রাস্তা অবরোধ করেন তারা। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় কালনা বর্ধমান রোডে। যদিও জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দিয়েছিলেন বিক্ষোভকারীরা। এরপর মেমারি 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিক কৌশিক মণ্ডল এসে কৃষকদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন কৃষকরা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেটা সঙ্গে সঙ্গে আমরা ফোনাটা আগের দিন করে দেখেছি। আপনারা আজকেও আবার এসছেন। আর আপনার থেকে এক কথা বলবো, আমাদের করণীয় যেটুকু আমরা করে রেখেছি এবং সেটা উপরে আপনারা আজকে যেহেতু এসছেন, আমি আজকেও আবার বলবো এবং উপরে তদারকি করে দিতে হবে যে তাতে এটা হয়। আলুর ক্ষতিপূরণ বৃদ্ধি করতে হবে, আলুর ক্ষতিপূরণ বৃদ্ধি করতে হবে। বঞ্চিত করা হলো কার সাথে? এডিও সাহেব আলুর ক্ষতিপূরণ বঞ্চিত করা হলো কার সাথে? এডিও সাহেব আলুর ক্ষতিপূরণ বৃদ্ধি করতে হবে। ওভার পেল 80%, আমাদের পেল বাঁকার ধার। এদিকে বিল, ওদিকে বাঁকা, মানে জলে প্রলয় কাণ্ড হয়ে গেল। যত জল বাঁকা দিয়ে সব ভেঙে আমাদের আলুর ঘাট ঢুকে গেল। এদিকে বিল ঠাল দিল। কোন পঞ্চায়েত? মানে হরিণাঙ্গা 1 হরিণাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত। সেখানে আর বহার পেল 80%, আর আমাদের জলে ডুবে গেল দিয়ে আমাদের এখানে দেখলো এডি সাহেব 26%। তারপর লেখালেখি আমার ছেলেটা করলো, আমাদের সমবায় করলো, করে তার সাকসেসফুল কিচ্ছু হলো না। আজকে আমরা এসেছি চাষি, আমাদের কঠিন জীবন, আজকে রোদে বসে আছি। এডিও সাহেব তিনি ছাতা মাথায় দিয়ে এসি ঘরে বসে রয়েছে। তিনি একবার আমাদের কাছে এলেন না যে আপনাদের কোনো সমস্যা মিটবে, সেই সমস্যা মিটবে না। প্রথমকার চাষিদের কি হাল হয় জানেন তো? চাষিদের হাল কানের জিনিস, হাতের বইয়ের সোনা বন্ধক দিয়ে প্রথম চাষটা করে। দ্বিতীয় চাষে আলু প্রলয় কাণ্ড হয়ে গেল। সিদ্দিকুল্লাহ নিজে আমাদের এখানে দেখলো, তারপর কি বললো যে আপনাদের যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ চাষি মানতে পারে না। তিনি মন্ত্রী এলেন, এসে আলু ফুটকে দেখলেন, চেলিতে একটা গাছও পেলেন না। সেখানে আমি দাঁড়িয়ে, তারপর তিনি বলে গেল ঠিক আছে আমি দেখবো। আপনার কোন গ্রাম পঞ্চায়েত থেকে এসছেন? আমরা হরিণাঙ্গা বহার 1। আমরা প্রায় 1 ঘন্টার উপর বসে আছি। 2 ঘন্টাই হলো। এডিও সাহেব বাড়ি থেকে বেরোলেন না, তিনি এখনো অফিসে এসে ঘরে বসে রয়েছেন। আপনি কতটা চাষ করেছিলেন? আমি 5 বিঘে চাষ করেছিলাম। কত পার্সেন্ট পেয়েছেন ক্ষতিপূরণ? কিচ্ছু, ক্ষতিপূরণ 26% পেয়েছি। ওটা জনের দাম হয়নি। আপনার নাম? গৌর ঘোষ আমার নাম। তারপরে জায়গায় অবরোধ চলছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের আন্ডারে আমাদের পোহার 1 গ্রাম পঞ্চায়েত অবস্থিত। যে 9টি পঞ্চায়েত আছে, প্রত্যেকটা অঞ্চলেই প্রায় যাদের আগে 26 ছিল তাদের 80% হয়ে গেছে, যাদের 6 ছিল তাদের 56% হয়ে গেছে। আমাদের পোহার 1 গ্রাম পঞ্চায়েত 26.9% আমরা পেয়েছি আলুর বিমা। আমরা বাজাজ এলিয়েন্স কোম্পানিকে বলেছি যে আমাদের প্রত্যেকটা মেমারি 2 নম্বর ব্লকের মধ্যে যে 9টি জিপি আছে সব জিপি পাচ্ছে, কিন্তু আমরা কেন বঞ্চিত? আমরা তো বাঁকা নদীর ধারে বাস, পোহার 1 নম্বর অঞ্চল বাঁকা নদীর ধারে বাস। সেখানে আমরা 26.9 আমরা এডিওর কাছে 4 বার আগে অ্যাপ্লিকেশন করেছি। আমরা জেলায় জানিয়েছি, রাজ্যও জানিয়েছি। বারে আমরা অবরোধ করেছি স্যার, তখন আমরা রাস্তা অবরোধ করিনি। বারে স্যারকে অ্যাপ্লিকেশন করি, স্যার বলছে পাঠিয়েছে আমাদেরকে। স্যার বলছে না যে তোমরাও পাবে ওদের মতো। তাই আমরা আজকে পোহার 1 চাষি মিলে জোট হয়েছি, সবাই মিলে এসে আজকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। কোন জায়গায় অবরোধ চলছে? আমাদের হচ্ছে মেমারি 2 নম্বর কৃষক বাজার, মেমারি 2 নম্বর ব্লকের যে কৃষক বাজার, এটা হচ্ছে বসতপুর। আমরা এডি অফিসে 1 ঘন্টা আগে গিয়েছিলাম,
আমাদের অবরোধ 1 ঘন্টা চলছে। যতক্ষণ না এডিও সাহেব আমাদের আসবে বা বিডিও সাহেব আসবে, আমাদের অবরোধ চলবে। আমরা একটাই শুধু আমাদের দুঃখ, প্রত্যেকটা জিপি পাচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় মেমারি 2 নম্বর ব্লকে 9টা জিপি আছে, সব জিপি পাচ্ছে। আমরা কি এমন অপরাধ করলাম যে আমরা 26.9% বেশি আমরা আর পাচ্ছি না? প্রত্যেকটা জিপি 80% ওপর পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। তার জন্য আমাদের চাষি ঐক্যবদ্ধ হয়ে সব চাষিরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হলাম। আপনার নাম? আমার নাম রাজকুমার মণ্ডল। আমি একজন চাষি, বোহার 1 গ্রাম পঞ্চায়েতের চাষি, রুকাসপুর গ্রামে। রাজকুমার মণ্ডল আমার নাম। ধন্যবাদ।